ওয়াল্লাযীনা হাজারু ফী সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযাকুন্নাহুমুল্লাহু রিজকান হাসানা ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন। আল্লাহ রাব্বুল ঘোষণা করেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা লাহুম আযাবুম মিন রিজিকিন মুহিন। ওয়াল্লাযীনা হাজারু ফী সাবিলিল্লাহ, যারা হিজরত করে আল্লাহর পথে। হিজরত মানে আল মুহাজিরু মান হাজার মান আল্লাহ ওয়া রাসূলুহু। মুহাজির হচ্ছেন ওই ব্যক্তি যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা নিষেধ করেছেন এগুলিকে যে মেনে চলে, সে হচ্ছে প্রকৃত মুহাজির। তো এখন আল্লাহ বলেন যে যারা আল্লাহর পথে হিজরত করলো, সুম্মা কুতিলু, তারপর তারা নিহত হলো, আও মাতু, অথবা তারা মৃত্যুবরণ করলো, লা ইয়ারযুকুন্নাহুমুল্লাহু রিজকান হাসানা, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জীবিকা দান করবেন। ওয়া ইন্নাল্লাহা লাহুয়া খায়রুর রাযিকিন, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম জীবিকা দানকারী। আল্লাহ এটা প্রতিশ্রুতি দিয়েছেন। লা ইয়াদখুলান্নাহুম মুদখালান ইয়ারদাউনাহু, অবশ্যই তারা প্রবেশ করবে এমন একটি জায়গায় যে জায়গার প্রতি তারা সন্তুষ্ট। ওয়া ইন্নাল্লাহা আলীমুন হালিম, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছু সম্পর্কে জ্ঞানী এবং তিনি অত্যন্ত সহনশীল, ধৈর্যশীল। যালিকা অমান আকাবা বেমিসলি মা উকিবা বিহি, এই জন্য অমান আকাবা বেমিসলি মা উকিবা বিহি, যে প্রতিশোধ নেয় সমপরিমাণ, যে পরিমাণ তাকে শাস্তি দেওয়া হয়েছে সেই পরিমাণ শাস্তি সে প্রতিশোধ নেয়। সুম্মা বগে আলাইহি, তারপর তার উপরে অতিরিক্ত করা হয়েছে। লা ইয়ানসুরান্নাহুল্লাহু ইন্নাল্লাহা লাআফুউন গফুর, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন এবং আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল এবং অত্যন্ত দয়াবান। সুম্মা বগে আলাইহি মানে তার উপরে জুলুম করা হয়েছে, তারপর আবার অতিরিক্ত করা হয়েছে। সুম্মা বগে লা ইয়ানসুরান্নাহু ইন্নাল্লাহা লাআফুউন গফুর, আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং দয়াময়। যালিকা, ইহা এই জন্য বিআন্নাল্লাহ ইউলিজুল লাইলা ফিন নাহার, যে আল্লাহ তাআলা তিনি ক্ষমতা রাখেন প্রবেশ করাতে রাতকে দিনের মধ্যে, ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল, এবং প্রবেশ করান তিনি দিনকে রাতের মধ্যে। ওয়া আন্নাল্লাহা সামিউন বাসীর, এবং আল্লাহ তাআলা সব কিছু শোনেন এবং সব কিছু সম্পর্কে তিনি দর্শক, সব কিছু তিনি দেখেন। যালিকা, ইহা এই জন্য বিআন্নাল্লাহু আল হক, নিশ্চয়ই আল্লাহ তাআলা সত্য, ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল, এবং আল্লাহ ছাড়া ওরা যাদেরকে ডাকে তারা সব মিথ্যা, ভুল। ওয়া আন্নাল্লাহু হুয়াল আলিয়্যুল কাবীর, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা সবার উপরে, সবার ঊর্ধ্বে, সবার বড়। আলাম তারা আন্নাল্লাহ আনজালা মিনাস সামাই মাআন, আপনি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা আকাশ থেকে পানি নাযিল করেন। ফাতুসবিহুল আরদু মুখদারাতান, অথবা এই আকাশের পানির কারণে জমিনটা সবুজ আকার ধারণ করে। ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর খবর রাখেন এবং সব কিছু সম্পর্কে তিনি অবহিত আছেন, তিনি সব কিছু সম্পর্কে জানেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ মালিক যা কিছু আকাশসমূহের মধ্যে আছে, যা কিছু পৃথিবীর মধ্যে আছে। আল্লাহু লাহুল গানিয়ুল হামিদ, এবং নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি একমাত্র অভাবমুক্ত এবং একমাত্র প্রশংসিত। আলম তারা আন্নাল্লাহ সাক্কারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরিহি ওয়া ইউমসিকুস সামা আন তাকা আলাল আরদি ইল্লা বিইজনিহি। আল্লাহ বলেন, আলম তারা, আপনি কি দেখেন না নিশ্চয়ই আল্লাহ তাআলা সাক্কারা লাকুম মা ফিল আরদি ওয়াল ফুলকা, আল্লাহ তাআলা তাসখির করেছেন, মানে বাধ্য করেছেন, গতিতে চলায় ফেরায় তাকে একটা নিয়মতান্ত্রিক বিধানের উপরে আল্লাহ তাআলা তাকে বাধ্য করেছেন, সেভাবে এসে চলবে। অল ফুলকা তাজরি ফিল বাহরি বিআমরি, এবং নৌকাগুলি চড়ে নদীতে আল্লাহর আদেশে। ওয়া ইউমসিকুস সামা আন তাকা আলাল আরদ, এবং ধরে রাখেন তিনি আকাশকে জমির উপরে পড়ে যাওয়া হতে। আকাশ জমির উপরে পড়ে যায় না, এটা আল্লাহ ধরে রাখেন। ইন্নাল্লাহা বিন-নাসি রাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের সাথে তিনি অত্যন্ত মেহেরবান
এবং অত্যন্ত দয়ালু। হুয়াল্লাযী আহইয়াকুম, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমীতুকুম, তারপর তোমাদেরকে মৃত্যু দান করবেন। সুম্মা ইউখরিজুকুম, তারপর তোমাদেরকে সুম্মা ইউহয়িকুম, তারপর তোমাদেরকে আবার জীবিত করবেন। ইন্নাল ইনসানা লাকাফুর, কিন্তু নিশ্চয়ই মানুষেরা অকৃতজ্ঞ, মানুষেরা এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে না। লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান হুম নাসিকুহু, প্রত্যেক উম্মতের জন্য আমি ইবাদতের নিয়ম পদ্ধতি আমি বাতলিয়ে দিয়েছি। মানসাক মানে ইবাদতের নিয়ম পদ্ধতি, কোন উম্মত কীভাবে ইবাদত করবে। হুম নাসিকুহু, তারা সেই নিয়ম কানুন পালন করে যাচ্ছে। ফালায়ু নাযিউন্নাকা ফিল আমরে, তারা যেন আপনার সাথে তর্কে লিপ্ত না হয়। তাদের ইবাদতের নিয়ম তাদেরকে বলে দিয়েছি, আপনার ইবাদতের নিয়ম আপনাকে বলে দিয়েছি। ওয়াদু ইলা রাব্বিকা, আপনি আপনার রবের দিকে মানুষকে রাখেন। ইন্নাকা আলা হুদাম মুস্তাকিম, নিশ্চয়ই আপনি আছেন হেদায়েতের উপরে এবং সরল পথের উপরে। ওয়াইন জাদালুকা, যদি তারা আপনার সাথে তর্কে লিপ্ত হয়, ফাকুল্লাহু আ'লামু বিমা তা'মালুন, তা আপনি বলে দেন যে আল্লাহ ভালো জানেন যা তোমরা করো। তোমাদের কর্ম সম্পর্কে আল্লাহ ভালো জানেন, এ সম্পর্কে আমার তর্ক করতে হবে না তোমাদের সাথে। আল্লাহ ইয়াহকুমু বাইনাকুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, আল্লাহ আদেশ দেবেন তোমাদের মধ্যে কিয়ামতের দিন ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন, ওই সমস্ত বিষয় যে বিষয় নিয়ে তোমরা মতভেদ করতেছিলে, যে নামাজ কীরকম পড়তে হবে, ইবাদত বন্দেগী কী করতে হবে, এই যে তোমরা মতভেদ করতেছিলে, এ ব্যাপারে কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ এই মতভেদের ফয়সালা দান করবেন। আলাম তা'লাম আন্নাল্লাহ ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদ, আপনি কি জানেন না, নিশ্চয়ই আল্লাহ তাআলা জানেন মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যা কিছু আছে আকাশসমূহের মধ্যে, যা কিছু আছে পৃথিবীর মধ্যে। ইন্না যালিকা ফি কিতাব, এবং এগুলি সব আল্লাহর কিতাবে লিপিবদ্ধ আছে। ইন্না যালিকা আলা আল্লাহ ইয়াসির, এবং এগুলি সব আল্লাহর কাছে অত্যন্ত সহজ। ওয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইউনাজ্জিল বিহি সুলতানা, এবং তারা ইবাদত করে আল্লাহর পরিবর্তে এমন কিছু বস্তুর, যে বস্তুর ইবাদত করার ব্যাপারে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেন নাই। যে ব্যক্তির এই বস্তুর ইবাদত হতে পারে এরকম কোনো দলিল আল্লাহ নাজিল করেন নাই, এরকম বস্তুর উপরে তারা ইবাদত করে যাচ্ছে। ওমা লাইসা লাহুম বিইলম, এবং এ ব্যাপারে তাদের জ্ঞান নাই। ওমা লিয-যালিমিন মিন নাসির, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারীও নাই। ওয়াইযা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে স্পষ্ট আয়াতগুলি, তা'রিফু ফি উজুহিল্লাযিনা কাফারু মুনকারা, আপনি দেখতে পাবেন, চিনতে পারবেন উজুহিল্লাযিনা কাফারু, কাফেরদের মুখমণ্ডলে, মুনকারা মানে অপছন্দনীয় একটা ভাব, যে তারা পছন্দ করছে না। তারা আপনি দেখবেন যে কাফেরদের মধ্যে একটা অপছন্দনীয় ভাব, তারা এই আপনার ইবাদতকে পছন্দ করছে না। ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, সম্ভবত যে তারা হামলা করে বসবে তাদের উপরে, ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা, যারা তাদের উপরে আল্লাহর কোরআন তেলাওয়াত করে তাদের উপরে মনে হামলে পড়বে, এদের উপরে আক্রমণ করে বসবে। কুল, আপনি বলুন, আফাউনুনাব্বিউকুম বিশাররিন মিন যালিকুম, তোমাদেরকে চাইতে খারাপ জিনিসের খবর আমি দিব। আর নার, শেষ খারাপ জিনিস হল কি, আগুন। ওয়াদাল্লাহুল্লাযিনা কাফারু, আল্লাহ কাফেরদের সাথে এই আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন। বিসাল মাসির, এবং কত নিকৃষ্ট সেই আগুন, সেই ঠিকানা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাসাল, হে মানব সকল, তোমাদের জন্য মিসাল উদ্ধৃত করা হলো, মিসাল বর্ণনা করা হলো। ফাস্তামিউ লাহু, তোমরা ভালো করে কান দিয়ে এই মিসালগুলি শোনো। কি মিসাল? ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি, নিশ্চয়ই যারা ডাকে আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে, দেবদেবী, গাছ, বড় মাছ বা কুমির, শিয়াল, এই বিভিন্ন জিনিস ইবাদত যারা করে, লা ইয়াখলুকু যুবাবান, তারা একটা মাছিও বানাতে পারে না। আল্লাহ, যদি তারা মাছি বানানোর জন্য সবাই একত্রিত হয়। আল্লাহ ছাড়া তাদের যে ইবাদতের বস্তুগুলি, এই দেব দেবী, মূর্তি, বিভিন্ন জাতি বিভিন্ন জিনিস ইবাদত করছে, তো আল্লাহ বলেন যে এই সবাই ইবাদত যাদের করা হচ্ছে
এই মাবুদরা একটা মাসিও বানাতে পারে না। ওয়াইয়াস্তবু জুবাবু সাইয়া মা ইয়াস্তান কেজুহু, যদি মাসি তাদের থেকে কিছু কেড়ে নেয় তো মাসির থেকে তারা ছাড়িয়ে রাখতে পারে না। মাসি যদি তাদের গায়ে বসে তার রং খেয়ে ফেলে, তাদের সৌন্দর্য নষ্ট করে ফেলে, সে মাসিটাও তারা তাড়াতে পারে না। জৌবত তলিবাল মতলুব, নিকৃষ্ট ইবাদতকারীগণ এবং নিকৃষ্ট যাদের ইবাদত করা হয়, ইবাদতকারীরাও নিষ্কৃষ্ট আর যাদের ইবাদত করা হয় তারাও নিকৃষ্ট। মা কদরুল্লাহ হাক্কা কদরিহি ওয়া ইন্নাল্লাহ লাকাবিয়ুন আজিজ। মা কদরুল্লাহ হাক্কা কদরিহি, তারা আল্লাহকে যথাযথ সম্মান করলো না, আল্লাহকে যথাযথ মর্যাদা তারা দিল না। ওয়া ইন্নাল্লাহ লাকাবিয়ুন আজিজ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অত্যন্ত শক্তিশালী এবং অত্যন্ত পরাক্রমশালী। আল্লাহ ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস, আল্লাহ বাছাই করেন ফেরেশতাদের হতে রসুল, ওয়া মিনান নাস, এবং মানুষদের হতে রসুল। ফেরেশতাদের মধ্যে কাকে রসুল বানানো হবে এটা আল্লাহ মনোনীত করেন, আর মানুষের মধ্যে কাকে রসুল বানানো হবে এটা আল্লাহ বাছাই করেন, আল্লাহ মনোনীত করেন, মানুষের কোনো হাত নাই। ইন্নাল্লাহ সামিউন বাসীর, আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু তিনি দেখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, তিনি জানেন যা তাদের সামনে আছে, যা তাদের পিছনে আছে। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং সমস্ত কাজ ফিরে যাবে আল্লাহর কাছে। অর্থাৎ এই যে তোমরা যাদেরকে রাসূল বানাবার জন্য প্রস্তাব করছো, ওরা বলছিল লাউলা নুজিলা হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইনি আযীম, এই দুইটা বড় জনপদ মক্কা এবং তায়েফ, এই দুইটা জনপদের মধ্যে যে দুইজন নেতা আছে, তায়েফে উরওয়া ইবনে মাসউদ আর মক্কায় হচ্ছে ওলীদ ইবনে মুগিরা, এই সমস্ত বড় বড় লোক, এদেরকে আল্লাহ একজন কেন নবী রসুল বানান না? তো আল্লাহ বলেন যে আল্লাহ তাআলা নবী রসুল কাকে বানাবেন এটা আল্লাহর হিসাবে আসে, তিনি তাদের পূর্ববর্তী এবং পরবর্তী আমল জানেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তাদের যা সামনে আছে, যা তাদের পিছনে আছে। তোমরা এই যে সমস্ত লোককে নেতা নির্বাচন করতেছ, এদের জন্য এদের ইতিহাস আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এই ওলীদ ইবনে মুগিরা, তা তো প্রমাণ হয়েছে সে ছিল জারর সন্তান। উরওয়া ইবনে মাসউদ, এদের মানে কারো প্রাথমিক জীবন ভালো ছিল না। কাজে এই জন্য আল্লাহ বলেন ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আল্লাহ জানেন তাদের সামনে যা আছে এবং তাদের পিছনে যা ছিল। কাজে আল্লাহ সব জানেন, তোমরা জানো না। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, আল্লাহর কাছে সমস্ত কাজ ফিরে আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এবং তোমরা কল্যাণকর কাজগুলি করো, তাহলেই তোমরা জয়যুক্ত হতে পারবে। ওয়া জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, এবং জিহাদ করো আল্লাহর রাস্তায় সম্পূর্ণ জিহাদ। হুয়া ইজতাবাকুম, তিনি তোমাদের মনোনীত করেছেন, বাছাই করেছেন এই জিহাদের জন্য। ওমা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ, এবং তোমাদের এই দিনে আল্লাহ তাআলা কোনো রকম অসুবিধা রাখেন নাই, এই শরীয়তের মধ্যে কোনো রকম জটিলতা অসুবিধা কিছু আল্লাহ রাখেন নাই। এই শরীয়ত হচ্ছে মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এবং তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের নাম রেখেছেন মুসলিমিন, তোমরা আত্মসমর্পণকারী একটা দল। এই মুসলিমুন এটা হলো ওই আরবি গ্রামার হিসাবে এটা হয়, কোনো ব্যবধান নেই। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি নাম রেখেছেন তোমাদেরকে মুসলমান হিসাবে। মিন ক্বাবলু ফি হাযা, ইতিপূর্বে এবং এই কেতাবে, মানে ইতিপূর্বে যে কেতাব আছে সেখানেও তোমাদের নাম রাখা হয়েছে মুসলিমিন বা মুসলিমুন, আর এই কেতাবেও তোমাদের নাম রাখা হয়েছে মুসলিমুন, আত্মসমর্পণকারী একটা দল। মিন ক্বাবলু ফি হাযা, পূর্ববর্তী এবং এই কেতাবে। ইয়াকুনা রাসূলু শাহিদান আলাইকুম, যাতে হতে পারেন রাসূল তোমাদের উপরে সাক্ষী। ওয়া তাকুনু শুহাদা আলান নাস, এবং তোমরা হতে পারবে মানুষের উপরে সাক্ষী। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত আদায় করো, ওয়া তাসমু বিল্লাহ, এবং তোমরা আল্লাহর প্রতি তোমরা সবাই
একত্রিত হও, শক্ত করে আল্লাহর রজুদকে ধারণ করো। হুয়া মাওলাকুম, তিনি তোমাদের বন্ধু, ফানেমান মাওলা ওয়ানেমান নাসির, কত উত্তম বন্ধু, কত উত্তম সাহায্যকারী। আল্লাহর মতো এরকম বন্ধু আপনার কেউ নাই। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকে গেলেন, মাছটা খেয়ে ফেললো, খুইয়া মাছে তাকে গভীর তলদেশে চলে গেল। সেখানে বসে সে পাথরের নুরির আল্লাহর তসবিহ পড়তেছে, আওয়াজ শুনতে পাইলেন। শুনতে পাইলে তিনি আল্লাহকে ডাক দিলেন, ফানাদা ফি যুলমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ডাক আল্লাহ তিনি ডাক দিলেন এবং তিনি এই ডাক শুনে সেই মাছকে কী করলেন, নদীর কেনায় এসে ইউনূস আসলামকে বমি করার আদেশ দিলেন এবং ইউনূস আসলাম সেখানে তাকে বমি করে ফেলে দিলেন। তো এইভাবে আল্লাহ তাআলা যে তিনি ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি কখনো নিদ্রা যান না, তন্দ্রা যান না। তন্দ্রা নিদ্রা স্পর্শ করেন আল্লাহকে। আল্লাহ যদি তন্দ্রা নিজে থাকতেন তাহলে তো আল্লাহকে কোনো কাজ জন্য ডাকতে হলে ফেরেশতায় যেয়ে ডাকবে কি ডাকবে না, এটা কি ডাকার সময় কিনা বা আল্লাহ বেজার হবেন কিনা, কাজে এই জন্য এই সমস্যা নাই। আল্লাহ কখনো নিদ্রা তন্দ্রা যান না। তো এখানে এতে সেজদার কথা বলা হয়েছে, এটা শাফি মাযহাবে এখানে এটা সেজদা আছে। আর এই সূরার আগে একটা সেজদার কাছে, এটা আমাদের হানাফিও এবং সবাই জন্য, আর এটাও সেজদা শাফি মাযহাব বলছেন, ইমাম শাফি। কাজে এই জন্য একজন ইমাম যদি বড়ই থাকেন সেখানে যদি আমরা সেজদা করি আমাদের অসুবিধা কিছু নাই, করলে আমরা করতেই পারি, না করে নাও করতে পারি। তো এই সূরা হজ যেখানে আমাদের শেষ হলো ইনশাল্লাহ। এরপরে সূরা মুমিনুন 18 পারা শুরু হবে।